চলেন লিখেন, মুনের কনসেপ্টেই লিখেন মুন রাহু। মুন সেটান হয়ে গেছে, তো মুন রাহু লিখেন। তো মুন মাতা, আর রাহু হলো ভাঙ্গা দাঁত, ভাঙ্গা দাঁত। তো মাতার দাঁত ভাঙ্গা থাকবে এবং নকল দাঁত থাকবে বা নকল দাঁত লাগানো থাকতে পারে। তো মুন দিদিমাও, তো দিদিমারও সেম থাকতে পারে, মানে আছে না দাদু দিদিয়া, দাদার স্ত্রী নয়, মার মা। দিদিমা কি বললেন? দিদিমারও দাঁত ভাঙা থাকবে বা ইসে থাকবে, কি বলে, এলোমেলো থাকবে, তারপর দাঁত ভাঙা থাকবে, নকল দাঁত লাগানো থাকতে পারে। মাথা সব সময় চিড়চিড়া ভাব থাকবে, মাথার বা মাথা প্রায়ই চিড়চিড়া ভাব থাকবে মাথার। মাত্রা যখনই কোনো কাজ করবেন তখন তাড়াহুড়া করে কাজ করবেন, রাহু তাড়াহুড়া, মানে কি জলদি জলদি। মাতা যখনই কোনো কাজ করবেন তাড়াহুড়ো করে কাজ করার চেষ্টা করবেন বা করবেন। মাতার গলা বা দাঁতে প্রবলেম থাকবে। গলা বা প্রবলেম থাকবে দাঁতে। মাতার ফ্যামিলিতে, মাতার ফ্যামিলি মানে কি, ব্যক্তির মাতুল বংশ। মাতার ফ্যামিলিতে রাজনীতি চলবে। তো এটা তো ব্যক্তির কুণ্ডলী, তো ব্যক্তিও এইভাবে করবে। মুন মাতা রাহু বিদেশ, মাতা বিদেশে যেতে পারেন। মাতা পুলিশ স্টেশন বা জেল যেতেও পারেন। মাতার শরীরে কোনো না কোনো জায়গায় ইনফেকশন থাকবে, রাহু ইনফেকশন, কোনো না কোনো জায়গায় একটু সমস্যা থাকবে বা ট্রানজিটে এটা সমস্যা দিতে পারে। মাতা ডিপ্রেশনে থাকবে। ইনফেকশন, ইনফেকশন বললেন তো? হ্যাঁ, শরীরে কোনো না কোনো জায়গায় ইনফেকশন থাকতে পারে, তো বিশেষ করে দাঁতে থাকার কথা, এটা দাঁতে থাকার চান্সটা বেশি।
তারপর কি বললেন স্যার? ইনফেকশন করতে পারে, তারপর মাতা ডিপ্রেশনে থাকবেন। রাহু প্লাস মুন, নিচে রাহু প্লাস মুন। ঠাকুর দাদা ভাবুক হবেন, ঠাকুর দাদাও বিদেশে যেতে পারেন। এই ধরনের জাতকেরা বা মাতা, এই ধরনের জাতকেরা বা মাতা অথবা ঠাকুর দাদা ওয়ার্ল্ড ফেমাস হতে পারেন। কেন? কারণ চন্দ্র হলো চেহারা, ফেস, আর রাহু হলো গিয়ে এক্সট্রিম। এক্সট্রিম মানে কি আনলিমিটেড এক্সপেনশন, যেটা আনলিমিটেড এক্সপেনশন। চন্দ্র কি বললেন স্যার, বলুন। চন্দ্র হলো চেহারা, চেহারা, face। আচ্ছা আচ্ছা, চেহারা। হুম। আর রাহু হলো গিয়ে আনলিমিটেড এক্সপেনশন। এক্সট্রিম। এক্সট্রিম এক্সপেনশন। তাই কোনো কারণে এরা ওয়ার্ল্ড ফেমাস হতে পারেন। সেলিব্রিটি টাইপের হতে পারেন। এই যুগ থাকলে ব্যক্তির বিবাহ লাইফে প্রবলেম দেবে। नेक्स्ट लिखें उनके माता धार्मिक होते पारें, ज्योतिष होते पारें, उकिल होते पारें, माता কেমিক্যাল রিলেটেড কোনো কিছুতে কর্ম করতে পারেন, মাতা দেবদেবীর পূজারণ হতে পারেন, মাতা সার্জন হতে পারেন, টেইলার হতে পারেন, মাতার পাইলস হতে পারে, পাইলস। দেখেন কেতু পাইলস আর কেতু মঙ্গল যখনই একসঙ্গে হবে ব্যক্তির নতুবা ব্যক্তির ঘরের কারোর পাইলস হবে, 8th হাউসে বসলে পাইলস অপারেশন হবে, পরিষ্কার করে। মঙ্গল কেতু ডেঞ্জার পাইলস, ভীষণ কষ্টদায়ক পাইলস। সার্জেন হতে পারেন, তারপর কি বলেন স্যার? হ্যাঁ, পাইলস হতে পারে, মাথা পাইলস। সার্জেন হতে পারে। হ্যাঁ। মঙ্গল কেতু পাইলস হতে পারে। এই এই যুগ কিন্তু গ্রহণ যুগ, যুগ গ্রহণ যুগ, লিখেন যুগ গ্রহণ যুগ। চন্দ্রের উপরে গ্রহণ লাগায় কেতু, লিখেন কেতু মুন,
অপোজিট লিখেন। দাদু মানে কি মাতার মাতা, মাতার বাবা, পিতা। ব্যক্তির দাদু, মামা, ভাগিনা, শালা। ওরা ভাবুক হবেন। ওরা স্থান পরিবর্তন করতে পারে। এই যুগ থাকলে ভালো একজন জ্যোতিষী হওয়া যায়, এটা লিখতে পারেন। এই যুগ থাকলে ভালো একজন জ্যোতিষী হওয়া যায়। চন্দ্র হলো ইনটিউশন আর কেতু হলো অকাল্ট বা জ্যোতিষ। লগ্নের 8th হাউসে যদি থাকে নরমালি কেতু, তবে কি বলবেন? কারণ 8th হাউস পীড়াদায়ক হয়, আর 8th হাউসে কেতু আরো, তো সরাসরি বলবেন যে ভাই তুমি অ্যাস্ট্রোলজি করো, সোজা সোজা এসে। মুন কেতু লিখিয়েছিলাম নাকি? মুন কেতুতে একটা অপশন লিখেন, মাতার ঘরে কোনো না কোনো জায়গায় ক্র্যাক থাকবে, ক্র্যাক। অথবা দেখেন এটার সিস্টেম বলে দিচ্ছি, অথবা বডি, যে রাশিতে বডি পার্ট পড়বে, মানে যে রাশিতে মুন কেতু বা কেতু ট্রাইনে থাকবে, একই ট্রাইনে কেতু যে যে জায়গায় থাকবে, যে রাশিতে থাকবে, সেই রাশি অনুসারে বডি পার্টে কোনো না কোনো কাটিং এর দাগ থাকবে, নতুবা লাল রঙের তিল থাকবে। যদি লাল তিল থাকে তবে পজিটিভ কেতু, আর যদি ক্র্যাক হয় তবে নেগেটিভ কেতু। সেই জোন হিসাবে বাস্তু যারা করেছেন ওনারা সেই জোন হিসাবে দেখবেন ঘরের ভিতরে অমুক জায়গায় ক্র্যাক থাকবে। আচ্ছা আচ্ছা, এই যুগটা কিন্তু হাইপার টেনশনের যুগ, লিখেন এই যুগ হাইপার টেনশনের যুগ, হাইপার টেনশন দিতে পারে। আর স্ত্রী কুণ্ডলিতে যদি এই যুগ থাকে, আর কুণ্ডলিতে এই যুগ থাকলে সন্তান হতে প্রবলেম হবে, বলুন স্যার। সন্তান হতে প্রবলেম হবে। স্ত্রী কুণ্ডলিতে যদি, মানে কোনো মেয়ে লোকের কুণ্ডলি বা কোনো স্ত্রী কুণ্ডলিতে যদি এই যুগ থাকে তবে সন্তান হতে প্রবলেম দেবে। সন্তান হতে প্রবলেম দেবে, কখনো কখনো সন্তান হয়ও না। সেকেন্ড হাউসে কেতু থাকলে কি হবে? মুন কেতু থাকলে হালকা, মানে অল্প অল্প করে খাবে, ঠিক আছে? কি বললেন স্যার? সেকেন্ড হাউসে যদি এই কম্বিনেশন থাকে তবে অল্প অল্প খাওয়া দাওয়া করবে, অল্প অল্প করে সারাদিন